নমস্কার বন্ধুরা, দেবজিতের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এ দেখেন আমার ব্যাগ, আমার টিউশনে আছে বিকেলে। আমি যতটুকুনি পারছি এখানে ব্লগ করছি, ওখানে গিয়েও ব্লগ হবে। আমার ইরাদি এখানে খেতে বসছে, তাই না ইরাদি? একটু মুখটা দেখি, একটু দেখি। এই যে এতদিন পরে ইরাদি মুখ তাকালো। হ্যাঁ, তো এখন আমাদের দুপুর 3:11 বাজে। আর আপনারা একবার আকাশের অবস্থাটা দেখুন, কি সুন্দর আকাশটা। যখন আমি জুম করে দেখাচ্ছি, রোদটাও হেভি হয়েছে, কিন্তু যখন তখন ধেয়ে আসতে পারে ঝমঝমিয়ে বৃষ্টি। তো সেই জন্য আমি একটা ছাতা ক্যারি করছি। এই দেখেন রান্নাঘর, এখানে সব জিনিস ইরাদি, দেখেন সব আমাদের ইরাদির লাঞ্চ আজকে। আজকে অতিথি ইরাদি, আমাদের অতিথি, তাই ইরাদির আপ্যায়ন, অতিথি আপ্যায়ন, যেহেতু রাজভোগ দিয়েছি ইরাদিকে। এনাদের ডিপ ফ্রিজ দেখেন, যত জিনিসপত্র এখানে। এটা আমাদের জল, এটা আমাদের একটু এসি চালিয়েছি বন্ধুরা। দেখেন অবস্থা, মায়ের সব জিনিস, জরুরি জিনিসপত্র। এটা বাড়ি, চলুন একটু ঘুরিয়ে দেখেন। পুরো বইয়ের পিরামিড দেখেন, পুরো A to Z দেখেন। এটা হচ্ছে ছাদ, আর দৃশ্যটা আপনারা একবার জাস্ট দেখেন। দেখেন পুরো, এটা হচ্ছে বৃষ্টির মেঘ, যেটা আপনি এখনই দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ডাব গাছ। এটা একটা পিকনিক দেখো, পুরো ক্লিন আকাশ। মনে হেভেনের মতো লাগছে পুরো। যদি জুম করি তাহলে এটাকে পুরো আরো কিউট দেখায় আকাশটা। আমাদের একটা আলাদা একটা বাড়ি আছে, আর আমি হচ্ছি এখানে। এবার ভেতরে যাব। এইবার আপনারা দেখতে পাচ্ছেন সব আলমারি আছে। ভগবত গীতার জগবন্ধু আমাদের এখানেও বিরাজ করে, দেবী সরস্বতী সিদ্ধিদাতা। আর এটা হচ্ছে যত পুজোদের সামগ্রী, সব জামা কাপড়গুলো A to Z। একটা সিদ্ধিদাতা আছে, কিন্তু এটা কিসের আমি জানি না। কি আকাশের অবস্থাটা একবার আপনারা দেখেন বন্ধুরা। আমি এখানে দেবজিৎ, আজকে ব্লগ করছি, কতদিন পর ব্লগ। আর আপনারা একবার আকাশের অবস্থা আপনারা একবার দেখেন। এই বৃষ্টি হলো, আবার ধেয়ে আসছে। দেখছেন আকাশের অবস্থাটা কতটা আপনাকে একটা কথা বলা হয়নি, আজকে একটু বলি।
পাখা চলছে। খাটে খালে এই যে পাখা। আমাদের ঠাকুর এখানে আজকে বেশি ব্লগ আর দিতে পারছি না, কেননা কালকে আমার পরীক্ষা। সন্ধ্যাবেলার আকাশ, জগন্নাথের দর্শন আজকে যেহেতু উল্টো রথ। সিঁড়ি না দেখা যাচ্ছে।
একটা তবলা লেসন শেখাবো। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসবেন, আমি একটা দিয়ে রাখি, কেন আবার নতুন নতুন আসবে তখন একটা বেনিফিট হয়ে যাবে। প্রথমে শেখাবো 3 তাল। প্রথমে ধা দিন দিন ধা, ধা দিন দিন ধা, না দিন দিন ধা, তেরে দিন দিন ধা। এটা হচ্ছে ধা, ধা মায়ায় এটা পড়বে, আর দায়ায় এই যে যখন টা পড়বে তখন এই আঙ্গুলটাই এই এই অংশে এই মারবে। এটা হচ্ছে ধা, দেখেন ধা। এবার ধীন হবে যখন, এইবার যখন এটা এখানেই থাকবে, বাঁয়ে ভাত থাকবে, কিন্তু এই যে এইখানে এই যে এই দেখতে পাচ্ছেন ধীন ধীন ধীন, এটা হচ্ছে ধীনের ধীনে আবার। আবার ধা, ধা দিন দিন ধা, ধা দিন দিন ধা, ধা দিন দিন ধা, টে টে, এটা হবে টে টে। যখন এই টে বাজায় না, এই যে দুটো আঙ্গুল দিয়ে টে 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 টে, ঠিক আছে, টে 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 টে। এখন আমি আবার বলে দিচ্ছি, টে। এই কালো আছে, কালোর মধ্যে এই যে দুটো আঙ্গুল দেখতে পাচ্ছেন, এই যে এই দুটো আঙ্গুল টে, ঠিক ডায়ার এখানে টে টে। দিন, আবার দিন, দুটো বার করে ধা দিন দিন ধা, ধা দিন দিন ধা, না দিন দিন ধা, কেটে দিন দিন ধা। এটা আমি বাজাচ্ছি। আজকে আমার একটা নতুন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আসতে চলেছে, সেটা আমি আজকে আনবক্সিং করব। আমি যদি সময় পাই আপনাদের দেখাবো বন্ধুরা। 13,000 টাকা দিয়ে মা আমাকে গিফট দিচ্ছে, মাধ্যমিকে ভালো রেজাল্ট করার জন্য একটা গিফট আমার পাওনা ছিল, সেটা আমার মা দেবো আজকে। মা আমাকে দেবে আজকে বলেই দিয়েছিল। তো আনবক্সিং করবো আপনাদের সামনে। তো নমস্কার বন্ধুরা, যে বাদ্যযন্ত্রের কথা আমি বলছিলাম সেটা আমার মা কিনে দিয়েছে। এটা আসলে একটা তবলার বাঁয়া, কোঙ্গা কোঙ্গা ড্রাম। এটা হচ্ছে কোঙ্গা কোঙ্গা ড্রাম। দেখুন এটা কোঙ্গা। প্লাস্টিকে আবার রেখে দেবে যাতে নষ্ট না হয়। রাখো, সোজা করে রাখো, এরকম করে রাখবে না, এটা এরকম সোজা করে রাখো। কোঙ্গা, এটা তবলার মতোই দেখতে, এটা কোঙ্গা। এটাই বাজাও। অন্য আওয়াজ হচ্ছে তো, বলে তবলার মতো। হ্যাঁ, তবলার মতো কিন্তু অন্য আওয়াজ হচ্ছে। কোঙ্গা এটা। আর থ্যাঙ্কস টু মাই মম। দেখেন যেটা চেয়েছিলে, ফটো যেটা দেখেছিলে একই। এটাকে দিয়ে শ্রীফল বাজানো যায়।
এটা এখানে দিয়ে 3/4 বাজানো যায়। তবলা এটা কিন্তু বাজানো যায়, এটা তবলা না, দিস ইজ কোঙ্গা। দেখেন সব দিয়ে গিয়ে নারবল, আমার তো পেটে ঢুকে যাচ্ছিল আনতে। নারবল দেয়া। আসল তবলার এর এইটার মাঝখানে ডিফারেন্স দেখাবো। হ্যাঁ, যা করো স্যার আসবে এটা দিয়ে। এইবার দেখাই তবলা আর কোঙ্গার মাঝখানে ডিফারেন্সটা আবার দেখুন আপনারা। তো দিস ইজ কোঙ্গা এন্ড এটা হচ্ছে তবলা। এই দেখুন এটা হচ্ছে তবলা, এটা হচ্ছে কোঙ্গা। ওই কোঙ্গাটাকে জায়গার মতো ঢোকাই। আরে বাপরে, আচ্ছা বেটা। এটা হচ্ছে আমার নতুন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, যেটা কোঙ্গা। আপনারা একবার দেখে নিন কোঙ্গাটাকে, ঠিক যেন তবলা, এটা কিন্তু আসলে কোঙ্গা। মা এখানে দেখুন কোঙ্গা ড্রাম, বায়া এটা, এটা তো কোঙ্গা। দেখুন বায়ারে এখন মারছি, কিন্তু একটা ডিফারেন্স আছে কোঙ্গায়। এই যে এটা আছে বায়ার, এটাকে এটা দেখেন, এটা হচ্ছে বায়ার ছাউনি আর এটা হচ্ছে কোঙ্গার ছাউনি। এটা রিয়েল কোঙ্গা, একদম রিয়েল, পুরো রিয়েল কোঙ্গা। Daya, different types of tabla. This is the conga. এইবার আমি আমার সুন্দরী মাকে দেখাই। ছেলেকে তো কিনে দিলে, কি বলবে? ভালো ছেলে, বাজা, খুশি করুক, মজা করুক, ওর আনন্দ আমার আনন্দ, মা একটু ওর আনন্দই আমার আনন্দ।
এবার আমাকে এটাকে ঢোকাতে হবে। আস্তে আস্তে দরজা খুলে একটা একটা করে নিয়ে যাবে। আমার মা আজকে একটু গোলু মোলু হয়েছে। বন্ধুরা এখন রাত 12টা বাজে। আপনারা ভাবুন, এটা আপনাদের না জানালে চলতো না। বাইরে উদম বৃষ্টি হচ্ছে আর তার মধ্যে গেল ফিউজ উড়ে। মাও কিছু বলবে? অন্ধকারে অন্ধকার, ভয় লাগছে আর গরমে পারা যাচ্ছে না। দেখলেন দেখলেন অবস্থাটা আমাদের, মানে আমাদের নেটওয়ার্কটার অবস্থা একদম পুরো খারাপ, পুরো দেখেন অবস্থা, মাও বলে দিল। তো এবার দেখি, গরমে আর পারা যায় না বন্ধুরা। এই তো বাইরে বৃষ্টি হচ্ছে উদুম, কিন্তু ঘরে বেধরম গরম। ওর কাছে একটা আলোও নেই যে আমি ভিডিও করব, আর আলো থাকলেও সে একদম বিনা চার্জ দেয়া। চার্জে না দিলে তো আলোও চলবে না, কিন্তু চার্জটা দেবো কোথায়? চার্জই নেই আমাদের টর্চে, তাই না মা? গরমে আর পারা যায় না।